হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপের মধ্যে নিশ্চয়ই বন্ধুদের সাথে চ্যাট করেন, বন্ধুদের সাথে ফটো আদান প্রদান করেন, বন্ধুদের সাথে ভিডিও আদান প্রদান করেন। তো আমরা প্রত্যেকে জানি হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা যে সমস্ত কনভারসেশন করি সেগুলো প্রতিটাই কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ আমি যাকে পাঠিয়েছি সে ছাড়া অন্য কেউ কিন্তু দেখতে পাবে না, ইভেন হোয়াটসঅ্যাপও কিন্তু দেখতে পাবে না। কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা এই চ্যাট ব্যাকআপগুলোকে গুগলের মধ্যে সেভ করি। তো ব্যাকআপগুলোকে কিন্তু গুগল চাইলেই সে কিন্তু দেখতে পারবে, আর এই দেখতে পাওয়াটাই খারাপ। তো আপনি যদি না চান যে আপনার ব্যাকআপটা গুগল দেখতে পাক, তাহলে আপনি কি করবেন? তো তার জন্য আপনাকে কিন্তু একটা সেটিং করে নিতে হবে হোয়াটসঅ্যাপের মধ্যে। এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যেই কিন্তু আপনার চ্যাটের ব্যাকআপগুলোকে রাখতে পারবেন, যাতে করে আপনার ওই চ্যাট ব্যাকআপটা হোয়াটসঅ্যাপ গুগল কেউ কিন্তু দেখতে পাবে না। এমনকি আপনার ফোন যদি হারিয়ে যায় তারপরেও কিন্তু আপনি ওই ব্যাকআপ থেকে আপনার চ্যাটগুলোকে উদ্ধার করতে পারবেন। তো কিভাবে সেটা করবেন চলুন দেখে নিই। তো তার জন্য হোয়াটসঅ্যাপ খুলে নিন। হোয়াটসঅ্যাপ খুলে নেওয়ার পর আপনি হোয়াটসঅ্যাপের ডান দিকে কোনায় 3টা ডট দেখতে পাবেন। এই 3টা ডটে আপনাকে ক্লিক করতে হবে। 3টা ডটে ক্লিক করার পর সেটিংস অপশানে ক্লিক করতে হবে। সেটিংস অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনি এরকমভাবে ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে চ্যাটস বলে একটা অপশান আপনি দেখতে পাবেন। এই চ্যাটস অপশানে আপনি ক্লিক করুন। চ্যাটস অপশানে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে চ্যাট ব্যাকআপ বলে একটা অপশান পাবেন। তো চ্যাট ব্যাকআপ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। চ্যাট ব্যাকআপ অপশানে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এরকমভাবে ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে নিচের দিকে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, যেটা অফ করা রয়েছে। এটাকে আপনাদেরকে অন করে নিতে হবে। এটাতে ক্লিক করার পর নিচের দিকে টার্ন অন বলে একটা বাটন সবুজ কালারের দেখতে পাচ্ছেন, ওই বাটনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি এরকমভাবে ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে ক্রিয়েট পাসওয়ার্ড বলে একটা অপশান দেখতে পাবেন। সো ক্রিয়েট পাসওয়ার্ড অপশানে আপনি ক্লিক করে দিন। ক্রিয়েট পাসওয়ার্ড অপশানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে এখান থেকে পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বলা হবে, যেখানে 6টা ক্যারেক্টার দিতে হবে এবং একটা লেটার দিতে হবে। তো দেওয়ার পরে নিচের দিকে নেক্সট যে বাটনটা রয়েছে, নেক্সট বাটনে ক্লিক করে নিন। সো এখান থেকে নেক্সট বাটনে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে, যেখানে কিন্তু আপনাকে এই পাসওয়ার্ডটা আবার রিপিট করতে বলা হবে। সো এখানে আমি দেখতে পাচ্ছেন যে রিটাইপ পাসওয়ার্ড। তো এখানে পাসওয়ার্ডটা আবার রিটাইপ করে নিতে হবে। রিপিট করে নেওয়ার পর এখান থেকে নেক্সট বলে বাটনটা হাইলাইট হয়ে যাবে এবং নেক্সট বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। তো করে নেওয়ার পর এরকমভাবে ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে ক্রিয়েট বলে নিচের দিকে একটা বাটন দেখতে পাচ্ছেন। সো এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। এখানে দেখুন পরিষ্কারভাবেই লেখা রয়েছে যে আপনি এই যে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড সেটা কমপ্লিট করতে প্রায় শেষ পর্যায়ে। তো ক্রিয়েট বাটনে যখনই ক্লিক করবেন, করার সাথে সাথে কিন্তু আপনার এখানে চ্যাট ব্যাকআপটা পুরোপুরি সেট হয়ে যাবে। তো এটার দ্বারা কিন্তু আপনি আপনার ব্যাকআপগুলোকে, আপনার যে চ্যাটগুলো করেছেন আপনার বন্ধুদের সাথে, সেই চ্যাটগুলো কিন্তু ব্যাকআপ হিসাবে হোয়াটসঅ্যাপের মধ্যেই থেকে যাবে, যাতে করে আপনি যখন পরবর্তীকালে ধরুন আপনার হোয়াটসঅ্যাপটাকে আপনি আনইনস্টল করে দিলেন, আনইনস্টল করে দেওয়ার পরে আবার আপনি যখন ওটাকে ইনস্টল করবেন, আপনার ওই ব্যাকআপগুলোকে আপনি যখন পাসওয়ার্ডটা, এই যে পাসওয়ার্ডটা এখানে যেটা দিলেন, এই পাসওয়ার্ডটা যখন আবার টাইপ করবেন, তখন কিন্তু আপনার ব্যাকআপগুলো আপনি পেয়ে যাবেন। কিংবা আপনার ফোন যদি হারিয়ে যায়, তাহলে নতুন ফোনেও যখন হোয়াটসঅ্যাপ আপনি ওপেন করবেন, তখন কিন্তু এই পাসওয়ার্ডটা সেখানে এন্টার করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্যাকআপগুলোকে বা আপনার চ্যাটগুলোকে ফিরে পেতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনাদের সেটিংসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন।